উপযুক্ত কিন্তু অনেক আমার যুবক ভাইরা উপযুক্ত প্রাপ্ত বয়সকে পৌঁছে গেছে, তারপরেও বিবাহ করে না। তারপরেও কি বিবাহ করে না, প্রেম করে। কি করে? প্রেম করে, অন্যের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, প্রেম করে। প্রেম করার বয়স হয়েছে, বিয়ে করার বয়স হয়নি। কিছুটা গার্জেন অভিভাবকদেরও দোষের কারণে আমার অনেক ভাইদের এজ বয়স অনেকটা বেড়ে যায়। গার্জেনদের অবহেলা করার কারণে, গার্জেনরা ঠিকঠাক ভাবে তাদের ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য না রাখার কারণে অনেক যুবক যুবতীদের অনেক দেরি করে বিয়ে হয়, যার কারণে গুনাহর আশঙ্কা বাড়ে। তারা গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। কিন্তু আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই বিয়ের ব্যাপারে অসংখ্য জায়গায় তিনি আয়াত অবতীর্ণ করেছেন। যেমন একটি আয়াত নাযিল করেছেন, আল্লাহ তাবারক তাআলা বলেন, পারা নাম্বার 13 সূরা আর-রাদ আয়াত নাম্বার 38, আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। হে রাসূল, আপনার পূর্বে আমি যত রাসূলকে পাঠিয়েছি তাদেরকে বিবি এবং সন্তানও দিয়েছি। ভালো করে ওয়াজ শুনেন, কোরআন হাদিস শুনেন। হে রাসূল, আপনার পূর্বে আমি যত রাসূল নবীদেরকে পাঠিয়েছি তাদেরকে বিবি এবং সন্তানও দিয়েছি। এই আয়াতের দ্বারা বোঝা যায় রাসূলরা বিয়ে করেছিলেন, তাদের সন্তান আদিও, কথা বলেন, তাদের সন্তান আদিও ছিল। যারা মনে করেন যে বিয়ে করলে খাওয়াবো কি, বলে না, এ কথা বলতে হবে কিন্তু। যার অনেকেই মনে ভাবে যে বিয়ে করলে খাওয়াবো কি, বলে না। ছেলে বেরোজগার হলে মা বাপ কি বলে, তুই এখন রোজগার করিসনি, তুই খাওয়াবি কি? এই কথা শুনে মনে হয় যেন পৃথিবীর শ্রেষ্ঠ খাদক হলো বউ। এই কথা শুনলে মনে হয় যেন পৃথিবীর শ্রেষ্ঠ খাদক যেন বউ। যে একটা মেয়েকে বিয়ে করলে মনে হয় ও খাওয়াতে পারবে না, বউ এত খেয়ে নেবে। ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, সময়ে যদি আপনি হালাল খাদ্য তার মুখের সামনে যদি আপনি না দেন, হারাম খাদ্য খেতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? মানুষের যখন ক্ষুধার কারণ আসবে, মানুষের যখন ক্ষুধার খুব তাড়না আসবে, পেটের যখন জ্বালা আসবে, ক্ষুধা যখন লাগবে, যখন আপনি তাকে খেতে দিবেন না, তখন সে হারাম খাদ্য খেতে বাধ্য হবে। আর যখন আপনি তার ক্ষুধার সময় তার সামনে যখন প্লেটটা আপনি দিয়ে দিবেন, সে তখন খেয়ে নেবে, হারাম খাদ্যের দিকে আর মুখ নিয়ে যাবে না। সুতরাং সন্তান সন্ততি যখন উপযুক্ত প্রাপ্ত বয়সে যখন পৌঁছে যাবে, এটা অভিভাবক গার্জেনদের উচিত তাদের সময় মতন ছেলে হলে তার জন্য একটি সুপাত্রী, নেককার, দিনদার মেয়ের ব্যবস্থা করে বিবাহ করিয়ে দেওয়া। আর যদি মেয়ে হয় তার জন্য অভিভাবকের দায়িত্ব একটি সুপাত্র, নেককার, দিনদার ছেলেকে বিয়ে দিয়ে দেওয়া। কিন্তু আমরা ছেলেদের রোজগার খাওয়ার জন্য বলি, আব্দুর রহিম চাচা আপনার ছেলেটার বিয়ে দেন না, একটা মেয়ে আছে। বলে বাবা এই সবেমাত্র 25 বছর বয়স। বলে না, বলে না, বলে না, বলে না। হাওড়া জেলায় আমি দেখেছি 31-32 পর্যন্ত বিয়ে টেনে নিয়ে যায়। এদের যৌবন বলে কিছু আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরে বিয়ে করেছেন। তো আপনি উপযুক্ত বয়স, প্রাপ্ত বয়সকে আপনি পৌঁছে যাবেন, আপনি বিবাহ করবেন। আল্লাহ তাবারক তাআলা কুরআনুল কারীমে বিবাহর কথা বলেছেন না বলেন না? আরে বলেছেন না বলেন না? এই যে আমি আয়াত পড়ে শোনালাম, এ তো বিবাহর কথা বলেছেন যে প্রতিটা নবী বিয়ে করেছে, তাদের বিবিও ছিল, সন্তানাদিও ছিল। তাহলে প্রতিটা নবী বিয়ে করেছে, তাদের বিবিও ছিল, সন্তানাদিও ছিল। তাহলে কোরআনে বিবাহর কথা আছে না? না আছে। বিয়ে করা নবীজির সুন্নাত। যদি আমরা উপযুক্ত বয়সে প্রাপ্ত বয়সকে বিবাহ করতে পারি, আমাদের চোখের জেনা থেকে আমরা নিজেকে হেফাজত করতে পারবো। পারবো না? পারবো না। উপযুক্ত বয়সে যদি আমরা অল্প, যখন আমাদের বয়স আসবে, সেই বয়সে যদি আমরা ভালো সুপাত্রী দেখে যদি বিবাহ করে নাই, তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে চোখের জেনা থেকে হেফাজত করবেন। বিভিন্ন রকম, এই আজকে জওয়ান ছেলেদের উদ্দেশ্যে বলি, আমার ইয়াং যুবকদের উদ্দেশ্যে বলি, সব মোবাইলে নানান রকম খারাপ ভিডিও দেখে নিজের যৌবনকে নষ্ট করছে। কিসের কারণে? তাদের প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, গার্জেন, অভিভাবক এদিকে লক্ষ্য করেন।
হাওড়া জেলায় বেশিরভাগ 30 বছর 35 বছর পর্যন্ত টেনে নিয়ে যায় বিবাহের বয়স। এই ধরনের করবেন না। সময় মতন তাদের বিবাহ দেন, সময় মতন তাদের জন্য হালাল পাত্রী এবং উপযুক্ত দিনদার পাত্রীর ব্যবস্থা করে দেন। আল্লাহ তাবারক তাআলা বিবাহ করলে ধনী বানিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ তাবারক তাআলা বলেছেন কোন ব্যক্তি যদি অসচ্ছল হয় বিবাহ করলে বিবাহর বরকতে আমি তাকে সচ্ছলতা করব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোন ব্যক্তি যদি গরীব হয় অসহায় হয় আমি আল্লাহ তাকে বিবাহর বরকতে আমি তার উপরে সহায়তা দান করব। আর গরীব হলে আমি তাকে ধনী বানিয়ে দেব। দলিল পারা নাম্বার 18 সূরা সূরা নূর আয়াত নাম্বার 32। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। কোন ছেলে যদি গরীব হয় দরিদ্র হয় আর কোন মেয়ে যদি দরিদ্র হয় নিজেদেরকে গুনাহ মুক্ত রাখার কারণে গুনাহ থেকে দূরে রাখার কারণে পবিত্রতার কারণে নিজেদেরকে পবিত্র রাখার কারণে গুনাহ থেকে বাঁচার উদ্দেশ্য যদি বিবাহ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যদি গরীব হয় আমি তাকে ধনী বানিয়ে দেব। ওই ব্যক্তি যদি দরিদ্র হয় আমি তার দরিদ্রতাকে দূর করব। ওই ব্যক্তি যদি অসচ্ছল হয় আমি আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা দান করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনি বিয়ে করেন আল্লাহ পাক বরকত দিবে। কোরআনের আয়াত। আপনি বিয়ে করেন বরকত দিবে। এই বিয়ের ব্যাপারে বিয়ের গুরুত্বের ব্যাপারে আমরা বুখারী শরীফের একটি হাদিস জানি। সহিহ বুখারী 5063 নম্বর হাদিস। হাদিসটি খুব মনোযোগ সহকারে শ্রবণ করেন। جاء ثلاثة رات إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم। তিনজন ব্যক্তি আল্লাহর নবীর বিবিদের বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বলেন কজন ব্যক্তি? শুনতে হবে। তিনজন ব্যক্তি আল্লাহর নবীর বিবিদের বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ইবাদত সম্পর্কে নবীজির আমল সম্পর্কে জানা তাদের মূলত উদ্দেশ্য ছিল। নবীজির বিবির বাড়ির মধ্যে প্রবেশ করার উদ্দেশ্য কি? নবীজির আমল সম্পর্কে জানা। নবীজি কি ইবাদত করে বাড়ির মধ্যে? নবীজির আমল তো বাইরে দেখা যায়, ঘরের মধ্যে তিনি কি ইবাদত করেন এই ইবাদত জানার জন্য, দেখার জন্য বা শোনার জন্য নবীজির বিবিদের বাড়ির মধ্যে তিনজন ব্যক্তি প্রবেশ করলেন। নবীজির বিবিদের পক্ষ হইতে যখন ওই তিনজন ব্যক্তিকে বলা হলো কালাম্মা উখবিরু কান্নাহুম তাকালুহা, তাদের কাছে যেন নবীজির ইবাদতটা একটু কম মনে হলো। তাদের কাছে মনে হয়েছে যে নবীজি মনে হয় সারাক্ষণ বাড়ির মধ্যে নামাজ পড়ে, নবীজি সারাক্ষণ বাড়ির মধ্যে মনে হয় রোজা রাখে। যখন নবীর বিবিদের পক্ষ হইতে যখন নবীর ইবাদত সম্পর্কে ওই তিনজন ব্যক্তিকে জানানো হলো, তাদের কাছে যেন এই ইবাদতগুলো কম মনে হলো। তারপরে তারা বলতে লাগলো ফাকালু আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায়, নবীজি কোথায়? নবীজির তো এত ইবাদতের প্রয়োজন নাই, নবীজির তো এত নামাজের প্রয়োজন নাই, নবীজির তো এত আমলের প্রয়োজন নাই। কদ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাওয়াক্কার, কারণ আল্লাহ তাআলা নবীজির আগে এবং পরে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। নবীজির এত নামাজ পড়ার কি দরকার কি? এত আমলের দরকার কি? কদ গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, নবীজির আগে এবং পরে সমস্ত গুনাহ কি মাফ। তিনজন ব্যক্তির বক্তব্য আপনারা শুনছেন তো? আপনারা শুনছেন তো? এই তিনজন ব্যক্তির বক্তব্য। তাদের মধ্যে এইবার তিনজন ব্যক্তির মধ্যে একজন বলল ক্বালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী
উসাল্লিল লাইলা বাদা। তাদের মধ্যে প্রথম ব্যক্তি বললেন, একজন ব্যক্তি বললেন, আনা উসাল্লিল লাইলা বাদা, আমি সারা জীবন নামাজ পড়বো, সারা রাত। সারা রাত আমি কি করব? সারা জীবন কথা বলে না, নামাজ পড়বো। ওয়া আম্মাল আখর, তাদের মধ্যে দ্বিতীয় জন ব্যক্তি বলল, আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আমি সারা জীবন রোজা রাখবো, ওয়ালা উফতিরু, কখনোই রোজা আমি ছেড়ে দেব না। তাদের মধ্যে তৃতীয় জন ব্যক্তি বলল, আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা। তাদের মধ্যে তৃতীয় জন ব্যক্তি বলল, আনা আতাজিলুন নিসা, আমি সব সময় নারীদের থেকে দূরে থাকব, আমি কখনোই বিয়ে করব না, সারা জীবনে আমি বিয়েই করব না। তিনজন ব্যক্তির বক্তব্য। তাহলে প্রথম ব্যক্তি, এই কথা বলতে হবে আমার সাথে, প্রথম ব্যক্তি কি বলল? আমি সারা জীবন সারা রাত নামাজ পড়ব। দ্বিতীয় ব্যক্তি কি বলল? আমি সারা জীবন রোজা রেখে দেব। তৃতীয় জন ব্যক্তি কি বলল? আমি কোনোদিন বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কাছ থেকে তাদের ব্যাপারে জানলেন। হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, তাদের ব্যাপারে বিবিদের কাছ থেকে যখন তিনি জানলেন, জানার পরে ওই তিনজন ব্যক্তির কাছে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন গেলেন, বললেন, ফাকালা আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি আমার বিবিদেরকে এমন এমন কথা বলেছো? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি হ্যাঁ আমরা বলেছি। আল্লাহর নবী বললেন, শোনো, আমা আল্লাহ ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে যদি কেউ আল্লাহকে বেশি ভয় পায়, আমি নবী মুহাম্মদ সবচেয়ে আমি আমার রবকে বেশি ভয় পাই। সবচেয়ে বেশি আমি আমার রবকে ভয় পাই। দুনিয়ার মধ্যে সবচেয়ে যদি আমি কাউকে বেশি ভয় পাই, কেউ যদি বেশি ভয় পায় সবচেয়ে, তাহলে আমি একমাত্র আমার রবকে ভয় পাই। এই কথাটা কেন বললেন? পরবর্তী যে কথা আসছে এই কথার গুরুত্ব বোঝানোর জন্য এই কথাটা বললেন। আমি সবচেয়ে বেশি ভয় পাওয়ার পরও আনা আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি আবার মাঝে মধ্যে রোজা রাখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রোজা রাখতেন, আবার মাঝে মধ্যে কি রোজা রাখতেন না। এই হাদিস আপনাদের শুনতে ভালো লাগছে না নাকি? আমার এখানে লেখা আছে, দেখবেন কোরআন হাদিস বিশারদকারী বক্তা। আমি অত বড় হইনি, তবু আমার ভাইরা দিয়ে দিয়েছে, তো চেষ্টা করি কোরআন হাদিস থেকে বলার। আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন গল্প কিসসা কাহিনী শুনবেন নাকি কোরআন হাদিস শুনবেন বলেন? তো কোরআন হাদিস যে আপনাদের শোনাচ্ছে, আপনাদের মন অন্যদিকে হয়ে যাচ্ছে কেন? আপনারা একটু আওয়াজ করেন না। আপনারা আমাকে চার্জ দিবেন, আমি চার্জ হবো, আমি আপনাদেরকে চার্জ দেব, আপনারা চার্জ হবেন, একে অপরের সহযোগিতা হয় না। তবে তো বক্তাদেরকে আবেগ, আপনারা দেখেন না বাংলাদেশি যে সমস্ত আমার ভাইরা থাকে, বক্তাদেরকে কত আবেগ জগায়, কত তাদেরকে সহযোগিতা করে, প্রতিটা কথায় আওয়াজ করে। এতে বক্তা কি হয়? বলার জন্য আগ্রহী হয়, জজবাত তৈরি হয়, আবেগ তৈরি হয়। আপনারা এমন হওয়ার চেষ্টা করেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুনিয়ায় সবচেয়ে তো বেশি আমি আমার আল্লাহকে ভয় পাই। এত ভয় পাওয়ার পরও আনা আসুমু ওয়া উফতিরু, আমি রোজা রাখি, মাঝে মধ্যে আবার কি রোজা রাখি না। আইয়ামে বীজ, প্রতি মাসে 13, 14, 15 তারিখ আমি রোজা রাখি, সোমবার রোজা রাখি, বৃহস্পতিবার রোজা রাখি, আর বাকি দিনগুলো রোজা রাখি না। তো মাঝে মধ্যে আল্লাহ রাসূল কি রোজা রাখতেন, আবার মাঝে মধ্যে রোজা রাখতেন না। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি নামাজ পড়ি আবার নিদ্রা যাই, অর্থাৎ আমি নামাজ পড়ি আবার ঘুমাই। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা হলো আমার সুন্নত। যারা আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার সুন্নত থেকে এড়িয়ে চলবে, যারা আমার সুন্নতের প্রতি অনাগ্রহ প্রকাশ করবে, ফালাইসা মিন্নি, ফালাইসা মিন্নি, নবীজি বলেন তারা আমার দলভুক্ত নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ।
এই হাদিসের দ্বারা কি বুঝলেন? নবীজি বললেন তাহলে আমি এত ভয় পাওয়ার পরও রোজা রাখি, আবার মাঝে মধ্যে রোজা রাখি না, আমি নামাজ পড়ি, আবার আমি ঘুমাই, আমি আবার কি করি? বিয়েও করি। তো আমি নবী আল্লাহকে এত ভয় পাওয়ার পরও আমি যদি বিয়ে করতে পারি, তোমাদের বিয়ে করতে সমস্যা কোথায়? হাদিস বুঝে আসছে? হাদিস বুঝে আসছে? বুখারী শরীফে 5065 নম্বর হাদিস। এখানে যারা যুবকরা রয়েছেন, যুবকরা মন দিয়ে শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباء। মায়ের নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে যুবক সম্প্রদায়, ইয়া মাশারাস শাবাব, হে যুব সম্প্রদায়, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাআ, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, তোমাদের মধ্যে যারা বিয়ে করার ক্ষমতা রাখে, ফালিয়াতাজাওয়াজ, তারা যেন বিয়ে করে নেয়। এখানে কারা কারা যুবক সম্প্রদায় আছে একটু আগে আমি হাত তুলে বলছিলাম না? এই যুবকদেরকে আল্লাহ রাসূল কি করছেন? বিবাহর উৎসাহিত দিচ্ছেন, বিবাহ করার কি দিচ্ছেন? কথা বলছেন যে তোমাদের মধ্যে, ইয়া মাশারাস শাবাব, তোমাদের মধ্যে যারা যুবক সম্প্রদায়, যারা বিয়ে করো নাই, তোমাদের বিয়ে করার সামর্থ্য হলে তোমরা কি ফালিয়াতাজাওয়াজ, তোমরা বিয়ে করে নেবে। ومن لم يستطع فعليه بالصوم, যদি কারোর বিয়ে করার সামর্থ্য না থাকে, যদি কারোর বিয়ে করার ক্ষমতা না থাকে, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আলাইহি বিসসাওম, তারা যেন সিয়াম পালন করে। বিয়ে করার ক্ষমতা না থাকলে কি করবে? রোজা রাখবে, সিয়াম পালন করবে। কেন সিয়াম পালন করবে? ফাইন্নাহু লাহু বিজাউন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই সিয়াম পালন, এই রোজা মানুষের যৌন ক্ষমতাকে দমন করে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই রোজা মানুষের কি করে? যৌন ক্ষমতাকে কি করে? দমন করে। তাহলে গুনার আশঙ্কা হলে অপশন দুটো। অপশন কটি? গুনাহ করার আশঙ্কা হলে অপশন হলো দুটি। অপশন কটি? হয় সামর্থ্য থাকলে বিয়ে করবে, না সামর্থ্য থাকলে কি করবে? রোজা রাখবে। মোবাইলে আজে বাজে জিনিস দেখা যাবে, প্রেম করা যাবে, চাপাবাজি বন্ধ করেন, অন্যের মেয়ের সঙ্গে মেসেজ করা বন্ধ করে দেন, এ চলবে না। সামর্থ্য আছে বিয়ে করো, নাটে কপুর আছে কি করো? বিয়ে করো। কপুর নাই, সামর্থ্য নাই, রোজা পালন করো। ওই যে তোমার যৌবনের উত্তেজিত ভাবনা, ওই যে উত্তেজিত ভাব নিয়ে তুমি মোবাইলে নোংরা নোংরা নিকেট এবং বিভিন্ন রকম খারাপ ভিডিও দেখে তোমার যৌবনকে তুমি নষ্ট করছো, গুনাহ কামাচ্ছো, গুনার পাহাড় তুমি জমা করছো, আখিরাতকে তুমি বরবাদ করছো। নবীজি বলেন আখিরাতকে বরবাদ করো না, তুমি সিয়াম পালন করো, নেকি হবে, আর তোমার যৌবনের উত্তেজনা কমেও যাবে। রোজা তোমার যৌবনের উত্তেজনাকে দমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নারী প্রিয় ছিল, বিবি প্রিয় ছিল। নারী এবং বিবি প্রিয় ছিল রাসূলুল্লাহর কাছে। সুনানে আন-নাসাই 3939 নম্বর হাদিস, যে কথা শোনাচ্ছিলাম যে নবীর কাছে বিবি প্রিয়, নারী প্রিয়। 3939 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি জিনিস আমার নিকট খুব প্রিয়, আমার জন্য প্রিয় বানানো হয়েছে। আর-নিসা, নারী সম্প্রদায়, বিবি, ওয়াত-তিবু, সুগন্ধি আতর, ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মাধ্যমে চক্ষুর যে শীতলতা, এটি আমার জন্য পছন্দনীয় করা হয়েছে, এটি আমার নিকট খুব পছন্দের জিনিস। তাহলে রাসূলের কাছে তিনি বললেন কি কয়টি জিনিস প্রিয়? তিনটি। আর-নিসা, নারী সম্প্রদায়, বিবি প্রিয়, ওয়াত-তিবু, আতর, সুগন্ধি, ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে যে চোখের শীতলতা,
চক্ষু যে শীতলতা দান করে, চোখ যে ঠান্ডা করে, এই চক্ষুর যে শীতলতা এটা নবীর কাছে প্রিয় ছিল, পছন্দনীয় ছিল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? পারস্পরিক ভালোবাসার ক্ষেত্রে প্রেম ভালোবাসার প্রয়োজন, অবৈধ সম্পর্ক প্রয়োজন নাকি বৈধ সম্পর্ক প্রয়োজন? বলেন। পারস্পরিক ছেলে এবং মেয়ের উভয়ের ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসার জন্য বৈধ সম্পর্ক দরকার নাকি অবৈধ? বলেন। যারা আওয়াজ করলেন না তাদের অবৈধ দরকার নাকি? সবাই উচ্চস্বরে বলেন, বৈধ না অবৈধ দরকার? ইবনে মাজার 1847 নম্বর হাদিস, 1846 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لم نرى للمتحابين مثل النكاح। পারস্পরিক ভালোবাসার জন্য বিবাহের বিকল্প আর কিছু নাই। বিবাহের বিকল্প, প্রেম করার যদি বিকল্প থাকতো নবীজি তো বলে দিতেন। আলেমরা কিন্তু এসব নিয়ে যুবকদের নিয়ে কথা বলে না, কিন্তু আমি যুবকদের নিয়ে কথা বলতে ভালোবাসি। এই যুবকদের দ্বারাই অনেক কিছু হওয়ার আছে। এবার বুড়োরা ভাবছে যে তাহলে কি আমাদের দ্বারা কোনো কিছু নাই? হাড্ডি আপনাদের বুড়ো হয়ে গেছে, এখন এই যুবকদের দ্বারা অনেক কিছু বাকি। ইসলাম প্রতিষ্ঠিত করেছিল সর্বপ্রথম এই যুবকরাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হযরতে আবু বকর ছিল বৃদ্ধা না যুবক? হযরতে ওসমান গনি, হযরতে ওমর ফারুক বৃদ্ধা ছিল না যুবক ছিল? তরুণ তাজা যুবক ছিল। এই যুবকের দ্বারা অনেক কিছু হওয়া সম্ভব। এই যুবকরা যদি মসজিদ কমিটির মধ্যে ঢুকে যান, দেখবেন মসজিদ একতলা আছে দুতলা হবে, ঠিক কিনা বলে? এই যুবকরা যদি জলসা কমিটির মধ্যে এসে যায়, কিসসা কাহিনীর বক্তা দূরে চলে যাবে, কোরআন হাদিসের বক্তাকে যুবকরা আমন্ত্রণ করবে, ঠিক কিনা বলে? এই যুবকরা যদি ভালো ভালো কাজের মধ্যে ঢুকে যায়, এই কাজ হওয়া সম্ভব। কারণ যারা আমার বুড়োরা পারবে না আমি তা বলছি না, পারবে। এদের আবেগ কম, এদের আবেগ নষ্ট হয়ে গেছে। সময়ের সাথে সাথে এদের আবেগ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কিন্তু যুবকদের আবেগ জওয়ানি হালত সময় পর্যন্ত একটা ভরপুর থাকে। তাই যে কোনো কাজ এদেরকে দিবেন, এরা বলবে না কাল। যদি মনে করে সে সেইখান থেকে, মানে সেই সময় থেকে স্টার্ট করে দিবে, শুরু করে দিবে, সেই কাজ যতক্ষণ না হয় ওর পেটে ভাতও হজম হবে না। এমন যুবক আছে না? না। এই যুবকদের নিয়ে কথা বলা খুবই প্রয়োজন। এদের মনের দুঃখের কথা অন্তত এরা তো কাউকে বলতে পারে না। বন্ধুকে হয়তো খোঁচা মেরেছে, আমার বিয়ের বয়স হয়েছে, আমার মাকে বল, বন্ধু বলেছে কোনো কথা কানে হয় না। মা বাপ কোনো কথা কি কান নেয় না, বলে তোর বন্ধু তুই বোঝ। অন্তত এই হুজুরদেরকে মা বাপ অনেক শ্রদ্ধা সম্মান করে। কোরআন হাদিসের কথা যদি শুনে তাদের একটু মায়া লাগে, ছেলেটার প্রতি যদি একটু দয়া লাগে, তাহলে এই কাজগুলো করে দিবে। যুবকরা আমার বিবাহিতা হয়ে যাবে, তাদের মনের যে কষ্টের কথা একজনকে শোনানোর মানুষ হবে, ঠিক কিনা বলে? তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين। প্রত্যেকটা নবীর চারটি একই সুন্নাত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী একই চারটি সুন্নাত, মানে প্রত্যেকটা নবীর মধ্যে এই চারটি সুন্নতের মিল আছে। চারটি সুন্নত প্রত্যেকটা নবীর মধ্যে কি হুবহু রয়েছে, আছে। কে বলছেন? দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে চারটি সুন্নাত প্রতিটা নবীর মধ্যে রয়েছে। আরবাউ মিন সুনানিল মুরসালিন। আল হায়াউ, লজ্জাশীলতা প্রতিটা নবীর সুন্নাত। লজ্জাশীলতা কার? প্রতিটা নবীর। জোরে বলেন, প্রতিটা নবীর লজ্জাশীলতা। এক নম্বর হলো কি? লজ্জাশীলতা, এটা প্রতিটা নবীর সুন্নাত। আজ লজ্জা মাথা খেয়ে বসে গেছে। লজ্জা নাই মুসলমানদের। বাপ এক জায়গায় টিভি দেখে, মেয়ে দেখে, বৌমা দেখে, এবং আরো কি জামাই বাবু দেখে, পরিবারের সবাই মিলে দেখছে। আচ্ছা বলেন, ওই যে টিভি চলছে, টিভিতে কি খারাপ কোনো সিন হয় না? না, আপনাদের টিভি মনে হয় আল্লাহর ফেরেশতা দিয়ে গেছে, খারাপ কোনো সিন হয় না নাকি? আওয়াজ করছেন না কেন? প্রত্যেক ওটা তো খারাপ একটি জিনিস নাকি? খারাপ একটি জিনিস। তো আমি কথাই বললাম, হয়তো ভিডিওতে যে জিনিসটা চলছে ওতে হয়তো খারাপ সিন নেই, কিন্তু অ্যাড চলছে, অ্যাডে তো খারাপ দেয় না? দেয় না। বলে হুজুর ওই ফতোয়া নিলে তাহলে আপনার মোবাইল ব্যবহার করাও যাবে না।
ওই ফতোয়া দিলে কি মোবাইল ব্যবহার করাও যাবে না। তবে কথা হচ্ছে যদি ভালো জিনিস আপনি দেখেন দেখতে পারেন, কোনো সমস্যা নাই। টিভি আপনি যদি টিভির মধ্যে যদি আপনি ভালো কিছু জিনিস দেখেন, অনেক বক্তারা বলেন যে টিভি রাখা যাবে না। টিভির চাইতে তো মোবাইল, আরো মানুষ এখন টিভি কম মোবাইল বেশি ইউজ করছে না, কথা ঠিক কিনা বলেন? এই কথা ঠিক কিনা বলেন? টিভির চাইতে মোবাইল বেশি কি ইউজ করছে, তাহলে মোবাইলে বেশি সময় দিচ্ছে টিভির চেয়ে। কিছু কিছু আলেমদের ফতোয়া দেখুন যে বাড়িতে টিভি রাখা যাবে না, অথচ টিভির চাইতে বেশি যে মোবাইল ইউজ করছে, 3টে 4টে করে মোবাইল আছে। টিভিতে যা না গুনার কাজ করছে, মোবাইলে তার থেকে বেশি গুনার কাজ করছে। এই কথা আমি ভুল বলছি নাকি? টিভি রাখাও যাবে, মোবাইল রাখাও যাবে, বলে বুঝলেন? হ্যাঁ রাখা যাবে। যদি আপনি ওই টিভিতে যদি ভালো কিছু দেখেন, আপনি যদি ওই জিনিসটাকে যদি আপনি খারাপ কাজের জন্য যদি ব্যবহৃত না করেন, তাহলে আপনার জন্য রাখা যায়। আপনি যদি আশঙ্কা মনে এই করেন যে আমি মোবাইল কিনলে আমি হেফাজত হতে পারবো, তাহলে মোবাইলটা আপনার জন্য ব্যবহার করা যায়। যদি আপনার মনে এই হয় যে আমি মোবাইল চালাতে পারবো না, গুনাহের মধ্যে আমি আসক্ত হয়ে যাব, গুনাহের মধ্যে আমি ডুবে যাব, তাহলে আপনার জন্য মোবাইল ব্যবহার করা যায়। তো ভাইরা আমার, তো 1 নম্বর বলেছিলাম লজ্জাশীলতা। মুসলমান লজ্জা খেয়ে বসে গেছে, লজ্জা আর নাই। সবাই একসাথে বসে টিভি দেখে, খারাপ সিন বের হয় সেগুলো দেখে। আল হায়া শুরবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো কি ঈমানের একটি, সবাই বলেন লজ্জা ঈমানের একটি। তা প্রতিটা নবীর সুন্নাত হলো কি লজ্জাশীলতা। 2 নম্বর হলো ওয়াতাআতুর, প্রতিটা নবীর সুন্নাত হলো আতর সুগন্ধি মাখা। ওয়াসিওয়াক, প্রতিটা নবীর সুন্নাত হলো মিসওয়াক করা। কি করা? সবাই জোরে বলেন কি করা? তাহলে 1 নম্বর কি? সবাই বলেন 1 নম্বর কি? 2 নম্বর হলো তাআতুর, সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। 3 নম্বর মিসওয়াক, প্রতিটা নবীর সুন্নাত। আচ্ছা বলেন, মিসওয়াক আমরা শুধু রমজান মাসে ব্যবহার করি। কোন মাসে ব্যবহার করি? আমরা জানি কলগেট, পেস্ট রমজান মাস ছাড়া অন্য মাসে ইউজ করা যাবে, রমজান মাসে ব্যবহার করা যাবে না। তাই রমজান মাসে আমরা কি ব্যবহার করি? খেজুর গাছের ডাল, নিম গাছের ডাল, আরো যে সমস্ত মিসওয়াকের যে সমস্ত ডাল রয়েছে, সেগুলো নিয়ে আমরা আসরের নামাজ পড়ে একদম ওই মাগরিব পর্যন্ত ঘষতেই আছে, এদিক ওদিক, এদিক ওদিক, 1 ঘন্টা পুরো লাগাতার ঘষতে থাকি। রমজান মাস শেষ, মিসওয়াকের আর কোনো বালাই নাই, মিসওয়াকের কোনো গন্ধই নাই। মিসওয়াক কি শুধু রমজান মাসের জন্য সুন্নত না, সর্বদা সব সময়ের জন্য, সব নামাজের ক্ষেত্রে সুন্নত? আপনারা বলেন। হ্যাঁ, নবীজি বলেছেন যে প্রতিটা নবীর সুন্নত হলো সিওয়াক, মিসওয়াক করা। কোন ব্যক্তি যদি মিসওয়াক করে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে, কি 2 রাকাত ফরজ আদায় করে, আল্লাহর নবী বলেন 70 রাকাত নামাজ পড়ার সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাবারক তাআলা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর কোন ব্যক্তি যদি বিনা মিসওয়াকে 70 রাকাত নামাজ পড়েন, বিনা মিসওয়াকের 70 রাকাত নামাজের চেয়ে মিসওয়াককৃত 2 রাকাত নামাজ অতি উত্তম। এজন্য মিসওয়াকের গুরুত্ব আছে না না? একটি মিসওয়াক করার হাদিসও রয়েছে, একটি মিসওয়াকের জন্য সাহাবায়ে কেরামরা সুন্নাত পালন করছিলেন, একটি যুদ্ধও জয় হয়েছিল। ওই দিকে আমি আর যাচ্ছি না। কাফেররা পরাজয় হয়ে বলছে সাহাবারা কি করছে, ওইগুলো দাঁতে শান দিচ্ছে নাকি, দাঁত ধার করছে নাকি, আমাদের কামড়াবে? সাহাবারা যখন এই সুন্নাত পালন করে, তখন কাফেররা দেখে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আছে না নাই? তো মিসওয়াক সব সময়ের জন্য সুন্নাত, আর এটা প্রতিটা নবীর সুন্নাত। 4র্থ হলো ওয়ান নিকাহ, প্রতিটা নবীর সুন্নাত হলো বিবাহ।